বর্ষার মরশুমে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজারের উপপ্রধানের বাড়িসহ আরও বেশ কয়েকটি বাড়িতে জল প্রবেশ করেছে, যার জেরে আতঙ্কিত এলাকার উপপ্রধান সহ বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, স্থানীয়দের বাধা উপেক্ষা করে কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা লিল্টু দেবনাথ তার নিজের জমিতে একটি পুকুর খনন করে, কিন্তু পুকুর খনন করার সময় জল নিষ্কাশনের জন্য কোনো প্রকার ড্রেন নির্মাণ করেনি, যার ফলে কয়েকদিনের বৃষ্টিতেই কাঞ্চনমালা পূর্ব বাজারের একাংশ বন্যার জলে প্রায় তলিয়ে গিয়েছে, যার ফলে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অচ্রুপ রায়, মদন পাল সহ একাধিক জনের বাড়িতে জল প্রবেশ করেছে। বাসিন্দাদের অভিযোগ, এর আগে কখনোই বাজারের এরকম জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি। ও একটা পুকুর খনন করছে, পুকুর খনন করে সেরা যেই জল উপর থেকে নিচে করাইব এই রাস্তাটাইতে বদ্ধ করে দিছে। এই বদ্ধ করার ফলে আজকা অনেক দিন যাবত এইভাবে ভুক্তভোগী হয়ে রয়েছি। শুধু আমি না, তার পার্শ্ববর্তী যে কয়েকজন আছে বসবাস করে স্থায়ীভাবে, পাশাপাশি দোকান আছে, বাজার পাড়া যেহেতু অনেকটি দোকান বাড়ি এই অবস্থাতে দুর্ভোগ হইতেছে একমাত্র ওর কারণে। অভিযোগ, বাজারের পার্শ্ববর্তী লিল্টু দেবনাথ পুকুর খনন করার পর জল নিষ্কাশনের জায়গা না করায় আজ এভাবেই বন্যার প্রকোপে এলাকাবাসীকে ভুগতে হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছে, বন্যার জল প্রবেশ করায় তাদের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জানা গেছে, লিল্টু দেবনাথ যখন পুকুর খনন করেছিল তখন এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে, কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর সোমবার এই পরিস্থিতির খবর পেয়ে প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে এবং সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে তারা পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে এক জরুরি সভায় বসেন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।